বিয়েবাড়ির সিজন তো চলেই এলো, আর বিয়েবাড়িতে এরকম মাঞ্জা দেওয়া সাজ তো দিতেই হবে। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হাই, আমি ঐশ্বরিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গর্জিয়াস। সো আজকে আমি ক্রিয়েট করে দেখাবো এই লুকটা, অ্যান্ড ফার্স্টেই আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ইলুমিনেটিং ময়শ্চারাইজার ইউজ করে নেব। এই ময়শ্চারাইজারটা ইউজ করলে তোমাদেরকে এক হচ্ছে প্রাইমার ইউজ করতে হবে না, প্লাস এটা স্কিনকে ম্যাটিফাই রাখবে আর সাথে স্কিনটাকে গ্লোয়িংও রাখবে। এই ময়শ্চারাইজারটা ইউজ করার সাথে সাথে আমার স্কিনে একটা ব্লারিং এফেক্ট দেয়। তো সেই জন্য আমার এই ময়শ্চারাইজারটা বেসিক্যালি একদম মেকআপের আগে ইউজ করতে খুব ভালো লাগে। নেক্সট আমি ইউজ করে নেব হচ্ছে কালার কারেকশন, কারণ আমাদের অনেকেরই জেনেটিক রিজনের জন্য হোক, কোনো রকম হেলথ ইস্যুজের জন্য হোক, ঠোঁটের চারপাশে যে একটা পিগমেন্টেশন থাকে সেটা থাকে কম বেশি, প্লাস ডার্ক সার্কেলের সমস্যা থাকে, বিভিন্ন রকম ফেসে মার্কস, পিম্পল মার্কস থাকা ভীষণ কমন। তো সেগুলোকে ইরেজ করার জন্য আমি একদম স্কিন শেডের একটা কনসিলার ইউজ করছি। তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে কেন অরেঞ্জ কালার কারেক্টার বা পিচ কালার কারেক্টার এগুলো ইউজ করছি না, কারণ ওগুলো ইউজ করলে একটা হাই কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে হয়, যেটা করলে আমাদের স্কিনে অনেকগুলো লেয়ার হয়ে যায়। তো সেটা আমি একদম চাইছি না, আমি প্রচন্ড লাইট রাখতে চাইছি বেসটাকে, সেই জন্য আমি এই কালারটা চুজ করেছি। তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আর এই কনসিলারটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করেছে। লেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে ও লেন্সের রাশিয়ান ভেলভেট। আমি ফাউন্ডেশন যেটা ইউজ করব সেটা হচ্ছে বেকার ফাউন্ডেশন, না বেকার ফাউন্ডেশন নয়, বেকা কসমেটিক্স এর ফাউন্ডেশন, যেটা এখন ইন্ডিয়াতে আর পাওয়া যায় না। এই ফাউন্ডেশনটা খুবই ন্যাচারাল কভারেজ দেয় আর খুব সুন্দর একটা ডিউ ফিনিশ দেয়। তো এরপর আমি ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। ক্রিম ব্লাশটা তোমরা স্কিপ করতে পারো যারা ব্লাশ খুব একটা বেশি পছন্দ করো না, আমি প্রচন্ড পছন্দ করি অবভিয়াসলি, সেই জন্য আমি অ্যাপ্লাই করছি। আর ব্লাশকে যদি এভাবে অ্যাপ্লাই করো দেখবে একটা স্কিনে ফেসের সাথে সাথে একটা এরকম লিফটেড এফেক্ট দেয়। তো এরপর আমি ইউজ করব কনসিলার, তার জন্য আমি ক্রায়োলনের এই ডার্মাটা ইউজ করছি। আর এর উপরে আমি ইউজ করে নিচ্ছি আরেকটা কনসিলার, যেটা হচ্ছে আইকেস টু ফেস্টের। তো দুটো কনসিলার ইউজ করার পিছনে কারণ হচ্ছে যে আমি এক্স্যাক্ট আমার পারফেক্ট ম্যাচ বা পারফেক্ট শেডটা আমি পাইনি, সেই জন্য আমি এটা করছি। তোমরা পেয়ে গেলে অবভিয়াসলি তোমাদেরকে এই দুটো স্টেপ করার দরকার নেই, একটা যে কোনো কনসিলার হাইলাইটিং এর জন্য ইউজ করলেই এনাফ। আমাদের ফেসে হাইলাইটিং করাটা প্রচন্ড প্রয়োজন, আদারওয়াইজ কিছুক্ষণ মেকআপ হওয়ার পরে না ফেসটা খুব ডাল লাগে। তো এরপরে আমি পাউডার ব্লাশ ইউজ করে নিচ্ছি, আর এরপরে আমি পাউডার দিয়ে ফেসটাকে সেট করব। এই টেকনিকটা ইউজ করলে আমি দেখেছি খুব ফ্ললেস লাগে মেকআপটা। তো পাউডার সেটিং এর জন্য আমি ক্রায়োলনের পাউডার ইউজ করছি, কম পয়সায় খুব ভালো সুন্দর জিনিস। ফার্স্টে আমি আন্ডার আই যে ক্রিম প্রোডাক্টগুলো ছিল জমে ছিল সেগুলোকে ফার্স্টে আমি ব্লেন্ড করে নিলাম, দেন পাউডার নিয়ে এক্সট্রা পাউডারটাকে হাতের পিছনে ঝেড়ে নিয়ে আমি এভাবে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন এরপরে আমি অনেকটা পাউডার নেব, নিয়ে আমি এভাবে বেকিংটা করব। তো এই মেথডটা ইউজ করলে যাদের যাদের আন্ডার আই ক্রিজিং এর প্রবলেম হয় তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর একটা ফ্ললেস ফিনিশ দেয়। বেকিং এর জন্য আমি রেখে দেবো, আর ততক্ষণে করে নেবো আইব্রোটা। আইব্রোর প্রোডাক্টের উপরে আমি বেশি খরচা করতে কোনোদিন পছন্দ করি না, তাই জন্য আমি মিস ক্লেয়ারের একটা আইব্রো পেন্সিল ইউজ করছি, জাস্ট যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলোকে জাস্ট ফিল আপ করার জন্য। আরেকটা জিনিস আমি পছন্দ করি সেটা হচ্ছে একটুখানি আর্চটাকে হাই ড্র করি, যাতে কি হয় ফেসের ফ্রেমিংটা যেটা থাকে সেটা একটু লিফটেড লাগে, ঠিক এরকম টাইপের। এক্সট্রা যে পাউডার আছে সেগুলোকে পুরোটা ঝেড়ে ফেলে দেবো, অ্যান্ড দেন আমি কম্প্যাক্ট ইউজ করবো, আর তার জন্য আমি এই ব্লেন্ডারটা ইউজ করছি। এই পাফগুলো দিয়ে ইউজ করলে খুব সুন্দর মেকআপটা সেট থাকে। নেক্সট আমি কন্ট্যুর ইউজ করবো, আর সাথে সাথে তোমরা দেখতে পাবে একটা হিউজ ডিফারেন্স আমাদের জ লাইনে চলে আসে এইভাবে কন্ট্যুরিং করলেই। তো আমি একটা সাইডের ফেসে এইভাবে কন্ট্যুরিংটা করে দেখাচ্ছি, যাতে তোমরা দুটো ফেসে খুব সুন্দরভাবে ডিফারেন্সটা বুঝতে পারো। আমার এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে ব্রাশের মধ্যে আমি সেটাই নোজ কন্ট্যুরিং ইউজ করে নিই, আলাদা করে প্রোডাক্ট ইউজ করি না। এরপরে ইউজ করে নিই হাইলাইটার, যেটা খুব কম পরিমাণে গরমকালে ইউজ করতে হয়, কারণ বেশি ইউজ করে নিলে যেটা হয় যে মেকআপের পরে আমাদের স্কিন অলরেডি অয়েলি লাগে। তো সেটা যাতে বেশি না লাগে তাই জন্য খুব মানে পরিমাণ মতন হাইলাইটারটা ইউজ করতে হবে। নেক্সট ফেসটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড মাই বেস মেকআপ ইজ ডান। এবার চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য ফার্স্টে আই মেকআপের বেসটা প্রিপেয়ার করে নেব। তো ফার্স্টে আমি এখানে একটা বিটরুট কালারের একটা শেড নিচ্ছি, এটাকে একটা পেন্সিল ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম হাফ সার্কেল, মানে হাফ সার্কেল ওয়েতে আমি এটাকে ড্র করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি অবভিয়াসলি। দেন কালারটাকে একটু ডিপ করার জন্য একটা চকলেট ব্রাউন শেড ইউজ করছি, এটাকে সুন্দর একটা আরো সরু একটা পেন্সিল ব্রাশ দিয়ে ইউজ করছি। যত ছোট স্মলার সাইজের ব্রাশ দিয়ে তুমি ব্লেন্ড করবে তুমি তত নিখুঁত আই মেকআপ করতে পারবে। এই জিনিসটা গ্র্যাব করতে আমার অনেক দিন টাইম লেগেছে, তাই আমি দেখতে পাচ্ছি আমি খুবই স্মলার সাইজের ব্রাশ ইউজ করছি। এরপর আমি আইব্রোটাকে হাইলাইট করে নেবো আর একটা
ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে বাকিটা ব্লেন্ড করে নেবো। নেক্সট আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি কাট ক্রিজের জন্য। আর আমি প্রথমে কালারটাকে আগে ব্লেন্ড করে নেবো যাতে কনসিলারটা শুকিয়ে ওখানে একটা দাগ মতন যাতে ক্রিয়েট না হয়ে যায়। অ্যান্ড দেন তারপরে আমি হাইলাইটিং শেড ইউজ করবো, যেটা আমি একটা পিঙ্ক শেড ইউজ করছি। কালারগুলো অবভিয়াসলি তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। নেক্সট আমি আরেকটুখানি ব্রাউন কালারটা অ্যাড করব আই মেকআপটাকে আর একটু ডাইমেনশন দেওয়ার জন্য, একটু ক্রিপস লাগানোর জন্য, একটু ক্রিস্প লাগানোর জন্য। ইয়েস, ব্রাশগুলোতে যা যা কালার ছিল সেগুলোকেই আন্ডার আইতে ইউজ করে নিচ্ছি, কোনো রকম এক্সট্রা প্রোডাক্ট আমি ইউজ করিনি। অ্যান্ড সেম পিঙ্ক গ্লিটার শেডটাকে আমি ইনার হাফে ইউজ করে নিচ্ছি। নেক্সট ইউজ করবো একটা ডুয়েল ক্রোম হাইলাইটার। এই হাইলাইটারটার জন্যই কিন্তু বিয়ে বাড়িতে সবাই তোমাকে জিজ্ঞেস করবে যে দিদি তুমি কোন হাইলাইটার ইউজ করেছো, আর যেটার নাম তুমি কাউকে বলবে না। তো সেম হাইলাইটারটাই আমি ইনার কর্নার্সে হাইলাইট করার জন্য ইউজ করে নিচ্ছি। অবভিয়াসলি মাস্কারা ইউজ করে নেবো, নিচের লোয়ার ল্যাশ লাইনে একদম ভুলবো না। আর ওয়াটার লাইনটাকে এভাবে ক্লিন করে নেবো। এই জিনিসগুলো তোমরা যদি মেনটেন করো তোমাদের আই মেকআপ খুব সুন্দর লাগবে, একদম নেক্সট লেভেল লাগবে। তো পছন্দসই মানানসই একটা আই ল্যাশও আমি অ্যাড করে নেবো। অ্যান্ড দেন চলে যাবো লিপস্টিকের জন্য প্রথমে আমি লিপ লাইনার ইউজ করবো, কারণ জেনেটিক রিজনের জন্য আমার লিপ লাইন অলরেডি মানে গড গিফটেড। তো সেই জিনিসটাকে ঢাকার জন্য আমি একটা লাইনার ইউজ করি অলওয়েজ। অ্যান্ড দেন ইউজ করবো আলিয়া ভাট যেটা বিয়েতে ইউজ করেছিল সেই লিপস্টিকটা, ইয়েস, শার্লট টিলবারির পিলো টক। লিপস্টিকটা খুব সুন্দর আর খুব সুন্দরভাবে গেছে এই লুকটার সাথে আই গেস। তো এরপরে হচ্ছে হেয়ার স্টাইল, মানে মেয়েদের যে কত কি করতে হয় তার কোনো শেষ নেই। ছেলে হলেই ভালো হতাম কখনো কখনো মনে হয়, পুরো হাত ব্যথা হয়ে যায় যখন আমি হেয়ার স্টাইল করতে যাই। তোমাদের আর কার কার ব্যথা হয় বলো তো? ফার্স্টে আমি তোমাদেরকে দুটো টেকনিক দেখাচ্ছি। একটা হচ্ছে হেয়ার কার্লিং এর জন্য তোমরা এভাবে স্ট্রেটনারকে ইউজ করতে পারো, এটা হচ্ছে ফার্স্ট টেকনিক। অ্যান্ড দেন সেকেন্ড টেকনিক হচ্ছে এইটা। আমি বেশিরভাগ টাইমই এই সেকেন্ড টেকনিকটা ইউজ করি, কারণ এটা ইউজ করাটা মানে এই মেথডটা খুবই কনভিনিয়েন্ট আমার মনে হয়, বেশি হাত ব্যথাও করে না এটা করলে। তো এইভাবে আমি হেয়ারটাকে সেকশন করে করে এভাবে আমি পুরো চুলটাকে কার্ল করে নেবো। আর যদি তোমাদের ফুল সাইজ স্ট্রেটনার থাকে অবভিয়াসলি সেটা দিয়ে তোমরা করতে পারবে না, এটা শুধুমাত্র যে সেলফি স্ট্রেটনার গুলো থাকে সেগুলো দিয়ে পসিবল হয়। ক্রাউন সেকশনটাই আমি হালকা ব্যাক কম করে নিই, কোনো রকম স্প্রে আমি এখানে ইউজ করি না, যাতে ন্যাচারাল থাকে। অবভিয়াসলি আর্টিফিশিয়াল লাগার তো কোনো দরকার নেই। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা। আমি যেহেতু একটুখানি হেয়ার কাট করেছি বলে ফ্রন্ট পোর্শনটা আমার এই কি বলে লক্স বলে যেগুলো আমরা ছোটবেলায় কাটতাম সেটাই আবার ফেরত এসছে। তো যাই হোক সেই হেয়ার কাটটাই করেছিলাম। তো এই কার্টেন ব্যাংকসটাকে আমি ঠিক এইভাবে সেট করি আমার কার্লসগুলোর সাথে, যেটা খুব সুন্দরভাবে মানিয়ে যায়। অ্যান্ড দেন আমি জুয়েলারি অ্যাড করে নিচ্ছি। তো আমি ইয়ারিংসে কনফিউজ ছিলাম যে কোনটা পরবো, শুভ আমাকে বললো ছোটটাই ভালো লাগছে। তোমরা বিশ্বাস করবে না, এটা আমি ট্রেন থেকে 20 টাকা দিয়ে কিনেছিলাম, খুবই সুন্দর। তো আমি সিঁদুরটা ঠিক এভাবে পছন্দ করি পরতে, প্রথমে একটা লিকুইড সিঁদুর ইউজ করে নিই, দেন তার উপরে গুঁড়ো সিঁদুরটা ইউজ করি, এটাতে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। তো এরপরে হেয়ার স্প্রে দিয়ে পুরো চুলটাকে আমি সেট করে নিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আমি নাথনি লাস্ট কিনেছিলাম, মহারাষ্ট্রিয়ান নাতনি, এটা আমি লুকটাতে অ্যাড করেছি। তো কোনটা বেশি ভালো লাগছে অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ওভারঅল মেকআপ লুকটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।